আব্দুল্লাহ জুলবাজাদেন এমন একজন সাহাবী যার বাবা ছোট্টকালে ইন্তেকাল করে গেছে। আব্দুল্লাহ যখন ছোট তখন ইন্তেকাল করে গেছে। ইন্তেকাল করার পর তার চাচাই তাকে লালন পালন করেছেন। যুবক ভাইরা, এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার কাছে যখন গেলেন, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, কালেমা পড়ে ঈমান নিয়ে আসছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিয়ে তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। জি চাচা যান, আপনি ঠিক শুনেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আব্দুল্লাহ, কেন কেন কেন, কি কারণে তুমি আমাদের ধর্মকে ত্যাগ করে দিলা রে? তুমি কি জানো এর জন্য কি হতে পারে? এর জন্য কত বড় শাস্তি হতে পারে? যে চাচা জানি, যত বড় শাস্তি দেন না কেন আমি ঈমান আনছি, ঈমান ছাড়তে পারবো না। আমি নবীরে মুহাব্বত করেছি, নবীর হৃদয় থেকে বের করতে পারবো না। আমি ইসলামকে কবুল করেছি, আমি ইসলাম ছেড়ে দিয়ে আর কোন ধর্মে যেতে পারবো না। রায় আব্দুল্লাহ, শুনো রে, শুনো শুনো, এর জন্য কি হবে জানতে চাও? চাচা, কি হবে বলেন? এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদেনকে বললেন, তোমার আব্বা ইন্তেকাল করার পর তোমার আব্বার সমস্ত অর্থগুলো আমার কবজায় আছে, আমার কাছে আছে। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এর জন্য আমি তোমারে সমস্ত অর্থ থেকে বয়কট করে দিলাম। গভীর মনোযোগ রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ইসলামটা তো সহজ নয়, ইসলামটা তো সহজ নয়। যারা ইসলামের ধারক বাক হয়ে গেছে রে, যারা ইসলামটা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, তার চর্চা আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে, তার দুবার জিকির আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে, তার মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। এই জন্য রে যুবক, এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বললেন, ও চাচা, এক মুহূর্তে আমি আমার বাবার সমস্ত অর্থগুলো ছেড়ে দিলাম, আমি আমার নবীকে ধরে নিলাম, আমি আমার বাবার অর্থকে আমি ত্যাগ করে দিলাম, আমার রাসূলের পাকের ভালোবাসাকে বুকের মধ্যে জড়াইয়া নিলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর ভালোবাসা জড়াই নিয়েছেন, নবীজির মুহাব্বত নিয়ে চাচার বাসা থেকে বের হয়। চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কই যাবা কই যাবা? চাচা, আমি চলে যাইতেছি। আব্দুল্লাহ, দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে, শোনো। এইবার আব্দুল্লাহ বলে, যে চাচা বলেন। ওরে আব্দুল্লাহ, চলে যাবা, আমি মানা করব না, তবে একটা জিনিস শোনো, একটা কথা শুনে নাও। তোমার গায়ে যে কাপড় আছে রে, ওই কাপড় তোমার টাকা দ্বারা ক্রয় করা নয়, ওই কাপড় আমি আমার অর্থ দ্বারা ক্রয় করে দিয়েছি, তাই ওই কাপড় পরে তুমি যেতে পারবা না। একবার চিন্তা করেন বন্ধুরে, ও মা বোনেরা, যুবক ভাইরা আমার। এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের গায়ের জামাটা খুলে চাচাকে দিয়ে দিলেন, তারপরে যাচ্ছেন। আবার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে আব্দুল্লাহ, দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয় নাই। জি চাচা বলেন, যে পরনে যে কাপড়টা আছে ওই কাপড়টা সহ তুমি খুলে দিয়ে দাও। পরনের কাপড় খুলে দিলেন, পরনে আর কোনো কাপড় নাই। এইবার যায়, দূর দিয়ে বাসায় যান। বাসার বাইরে থেকে মা 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 চিৎকার করে ডাকে,
মা বলে ডাক দেওয়া মাত্রই তার মা ছুটে আসলো, এসে দেখছে কি ব্যাপার, সন্তানের গায়ে কাপড় নাই। মা দেরি করলো না, বাসার মধ্যে চলে গেল, একটা চাদর নিয়ে আসলো, এটা গায়ের মধ্যে জড়িয়ে নাও, তারপরে আমার কাছে আসো। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই চাদরটাকে দুই ভাগ করলেন, এক ভাগ দিয়ে সতর ঢাকলো, আর এক ভাগ দিয়ে নিজের গাটাকে ঢাকলেন। ঢাকার পরে এইবার মায়ের কাছে আসলেন। মা, ও মা, মা এবার তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছে। রায় আব্দুল্লাহ, বলো রে, বলো না, বলো, কে তোমার এই হাল করেছে, কে তোমার এই অবস্থা করেছে রে আব্দুল্লাহ, ও আমার ছেলে, বলো বলো, কে তোমার এই হাল করেছে রে আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহ বলে, মা, মা, আমার এই হাল অন্য কেউ করে নাই, আমার এই হাল আমার চাচাই করেছে। মানি না, মানি না। কেন তোমার চাচা অবস্থা করবে বলো? এটা মানি না। তোমার চাচা তো আমার জানা মতে তোমার বাবার মতো আদর করে, অনেক ভালোবাসে, অনেক আদর স্নেহ করে, কিন্তু তোমার সাথে এরকম কেন আচরণ করলো? আগে তুমি বলো, তুমি কি অপরাধ করেছো? মা, আমার কোনো অপরাধ নাই, আমার একটাই মাত্র অপরাধ আছে, সেটা হলো আমি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কি বলো রে আব্দুল্লাহ, কি বলো? কেমনি তুমি পারলা, কেমনি তুমি পারলা? কিভাবে পারলা তুমি বাপদাদা ধর্ম প্রত্যাখ্যান করে মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করতে পারলা? এটা কেন করলা বলো, বলো। এটা করে তো তুমিও আমাকে তোমার কাছ থেকে বয়কট করে দিলা। আমি চাই না রে তোমার মা হয়ে থাকতে, আমি চাই না তুমি আমার ছেলে হয়ে থাকো। এই বাসায় আর কোনো জায়গা নাই তোমার। তুমি যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, ওই নবীর কাছে তুমি চলে যাও, ওই রাসূলের কাছে তুমি চলে যাও। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, মা, মা গো। মা বললেন, বাবারে, কোনো লাভ নাই, এখান থেকে তোমাকে যেতে হবে। তবে মনে রাখবা, মনে রাখবা, যদি কোনোদিন মুহাম্মদ রে ভুলতে পারো, ওই দিন তুমি আমার কাছে আসবা, ওই দিন তুমি আসবা, আমি তোমাকে ছেলে বলে বুকের মধ্যে টেনে নেব। কিন্তু মুহাম্মদ থাকলে আমি তোমারে বয়কট করে দিলাম, বাসা থেকে বের করে দিলাম, এই বাসার মধ্যে তোমার জায়গা নাই, তোমার চাচাও তোমারে বের করে দিয়েছে, আমিও তোমারে বের করে দিলাম। আসবা না, 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 কোনোদিন আসবা না, আসবা না। এইবার আব্দুল্লাহ একটি চাদর দুই ভাগ করে গায়ের মধ্যে জড়িয়ে নেন, এইদিকে দেয় তো এইদিকে বের হয়ে যায়। আপনার আমার ভাইরা যখন সতর ঢাকেন তো হাঁটুর দিকে বের হয়ে যায়। এইরকম অবস্থায় আমার নবীর দরবারে দরুদ দিতেছেন, আমার রাসূল পাকের দরবারে যাচ্ছেন। আমার মায়ের নবী দাঁড়ায় আছে আব্দুল্লাহর জন্য। আমার নবীজির কাছে যখন আব্দুল্লাহ আসলো, এইবার হযরতে আব্দুল্লাহকে আমার নবী দুখানা হাত মোবারক বাড়িয়ে বুকের মধ্যে টেনে নেন। টেনে নেওয়ার পর হযরতে আব্দুল্লাহ আমার নবীর বুকের মোবারকে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহ কান্দে। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, তোমার এই হাল কি হয়, কেন হয়েছে, কি কারণে হয়েছে, বলো না, বলো। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মায়ার নবী, ও আমার নবীজি, এই হাল হয়েছে আপনার কালেমা পড়ছি বলে, আপনার উপর ঈমান আনছি বলে, ইসলাম ধর্ম গ্রহণ করছি বলে, এই জন্য আমার এই হাল করেছে। আমার চাচা আমার আব্বার সমস্ত অর্থ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, আমার মা আমারে বাসা থেকে বের করে দিয়েছে, বাসা যাইতে মানা করেছে। ও আমার নবী, আমার কেউ নাই, নাই, আপনি রাসূল ছাড়া আমার কেউ নাই। রে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, হৃদয়
হৃদয়ের কান লাগায় কথাগুলো শুনে। ইসলামটা একদম কত কষ্টের ধর্ম রে বাবা। ইসলামটার মধ্যে সাহাবী রাসূল কত রক্ত দিয়ে মোবারক দিয়েছেন। ইসলামের মধ্যে কত মা কোল খালি করে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন। রে আমার বন্ধু বন্ধু, আমার নবীজি বলে, আব্দুল্লাহ টেনশন করো না, করো না, টেনশন করো না রে আব্দুল্লাহ। যার কেউ নাই তার আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে কি আছে না? যার কেউ নাই তার আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা পেয়ে যাই, তাহলে দুনিয়াতে আর কারো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কি না? এইবার মায়ের নবীজি আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ টেনশন করো না, আমি নবী আছি, তুমি কোনো টেনশন করো না। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মসজিদে নববীর মধ্যে বারান্দার মধ্যে একটা জায়গা দিয়ে দিলেন। তুমি এখানে থাকবা, খাওয়ার ব্যবস্থা আমার দয়াল নবী করে দিলেন। এইভাবে চলছে চলছে চলছে। রে যুবক ভাইরা, আব্দুল্লাহ জোরে জোরে রাত্রবেলা জিকির করে আমার নবীর কদমে হযরতে সাহাবী রাসূলগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে বলবেন আস্তে আস্তে যেন জিকির করে। আমার নবী বললেন, ওরে আমার সাহাবারা রে, আমার আব্দুল্লাহরে কিছু বলো না। আব্দুল্লাহর মনের মধ্যে অনেক ব্যথা আছে, আব্দুল্লাহর মনের মধ্যে অনেক কষ্ট আছে। জিকির করে করে তার ব্যথাগুলো সে ভুলে থাকে। জিকির করলে কলব শান্তি হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? জিকির করলে অন্তর শান্তি হয়, জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায়, আত্মা প্রশান্তি হয়ে যায়। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, একটু চেষ্টা করবেন সকাল সন্ধ্যা জিকির করার জন্য। ফজরের নামাজ পড়ে একটু জিকির করবেন, মাগরিবের নামাজ পড়ে একটু জিকির করবেন। জিকির করলে আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও বাবারা, এভাবে যাচ্ছে দিন। যেতে 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 আমার নবী জিহাদের ডাক দিয়ে দিলেন। জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে যাবেন। যাওয়ার জন্য আমার নবী সবার থেকে কিছু হাদিয়া নিতেন। যেহেতু জিহাদের ময়দানে অনেক আনুষঙ্গিক খরচ রয়েছে, আছে কিনা? অনেক কিছু খরচ রয়েছে। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, যাও যাও, বাসা থেকে তোমরা যে যা পারো নিয়ে আসো জিহাদের ময়দানে। জিহাদে যাব আমরা, জিহাদের জন্য তোমরা শরীক হও। আমার নবীর কথা শুনে সমস্ত সাহাবী রাসূল চলে যান। হযরতে আব্দুল্লাহ মসজিদে নববীর একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানি ফেলে কান্না করে। সবাই আসে নবীর কদমে, যে যা পেরেছে সবাই নিয়ে আসছে নবীর কাছে। আমার নবীকে দেন দেন, আমার নবীজি সবার মালগুলো নেন। হযরতে আব্দুল্লাহর দিকে আমার নবী তাকাইলেন। আব্দুল্লাহ একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে কাঁদতে আছে। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আসো আসো, আমার কাছে আসো। ওরে আব্দুল্লাহ, কেন কাঁদছো? কি কারণে কাঁদছো? বলো না, বলো। এইবার হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবী রাসূলকে বললেন, সাহাবী রাসূলকে যখন আপনি বললেন, যাও যাও বাসা থেকে জিহাদের জন্য শরীক হওয়ার জন্য আনো, কিছু নিয়ে আসো, যে যেটা পারো নিয়ে আসো। ও মায়ের নবী, ওই সময় থেকে আমি কান্দি।
আমার বাসা থেকেও নাই, আমার অর্থ থেকেও নয়। নবী গো, আমাকে অর্থ থেকে বয়কট করা হয়েছে। নবী গো, আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ও মায়ের নবী, নাই কিছু, একমাত্র এই চাদর দুটা ছাড়া। একটা চাদর দু টুকরা করেছেন হুজুর, এটাই একমাত্র আমার সম্বল, আর কিছু নাই। না, আপনি রাসূল ছাড়া আমি আব্দুল্লাহর আর কেউ নাই। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি জানি আমি নবী ছাড়া তোমার কেউ নাই, আমি রাসূল ছাড়া তোমার কেউ নাই রে আব্দুল্লাহ। এই জন্য আমি তোমারে বলি নাই, কান্দো না আব্দুল্লাহ। ও আমার আব্দুল্লাহ, আমি জানি তোমার কোনো অর্থ নাই, আমি রাসূল তোমাকে আনার জন্য বলি নাই। নবী গো, আমি জানি আপনি আমারে বলেন নাই, কিন্তু আমারও মন চায় আপনার হুকুম যখন করেছেন, হুকুমটাকে লাভ দিয়ে গিয়ে যা আছে আপনার কদমে এনে দিয়ে দিই, এটার মন চায় নবী গো। ও নবীজি, তবে একটা জিনিস আছে আমি আপনার কদমে দিতে চাই, হুজুর আপনি কি নিবেন? আমার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোমার কাছে তো কিছু নাই, আবার একটা জিনিস নিয়ে আসে রে আব্দুল্লাহ, বলো না বলো, তুমি দিবা আর আমি রাসূল নিব না, এটা কি হতে পারে? আরে তুমি আমার গোলাম, তুমি আমার দিওয়ানা, বলো তুমি কি দিতে চাও, আমি রাসূল গ্রহণ করব। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ওই জিহাদের ময়দানে যখন যাবেন আমারে নিয়ে যাবেন, আমিও যেতে চাই জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অর্থ নাই, আমার কাছে একটা দামি জিনিস আছে। ও মায়া নবীজি, সেই জিনিসটা হলো আমার মধ্যে যে প্রাণটা আছে, আমার মধ্যে যে জানটা আছে নবী গো, এটাই আমি আপনার কদমে হাদিয়া দিতে চাই। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখো, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত মহব্বত করেন, কত ভালোবাসেন, যে জীবনটা পর্যন্ত স্বর্গ করে দিল আজ ইসলামের জন্য। আপনি আমি কি দিচ্ছি একবার চিন্তা করে দেখেন, গভীর মনোযোগ। আব্দুল্লাহ জুলবাজাদাইন এইবার চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে ওই জিহাদের ময়দানে আমার মায়ের নবীজি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইবার নবীজির কদম মোবারকে সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো শেষ হয়ে গেছে, সবাই অনেক আমাদের সঙ্গী যারা অনেকে শাহাদাত বরণ করেছেন, এনাদেরকে দাফন করার ব্যবস্থা করি। আমার নবী বললেন, জি করো। এইবার ভাইরারে আমার, ওই জায়গায় আব্দুল্লাহ জুলবাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জায়গার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আমার নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, জিহাদের ময়দান থেকে যেতে চাই না, জিহাদের ময়দান থেকে যেতে চাই না নবী গো। আমি চেয়েছিলাম এখানেই আমার শহীদ হয়ে যাই, আমি এখানে শহীদ হয়ে যাই, আমার এখান থেকে জীবনের দুনিয়ার হায়াতটা সমাপ্তি ঘটে যাকে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমি চেয়েছিলাম। আমার মায়ের নবী বলেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন রে কিচ্ছু বলো না, আমি জানি আব্দুল্লাহ জুলবাজাদাইন এখানে শাহাদাত বরণ করবে, তারে ওখানে ছেড়ে দাও, চলো আমরা চলে যাই। কয়েকদিন পরে খবর আসলো হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করা হলো। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না। আব্দুল্লাহর কবরে আমার নবী নিজেই নামলেন। নামার পরে আমার নবীজি বললেন, ও আমার সাহাবারা রে, দাও 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 দাও, আমার আব্দুল্লাহকে আমি নবীর কোলে দাও। আমার নবীর কোলে আব্দুল্লাহ। এই দৃশ্য দেখার পরে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু কান্দে, রে যুবক ভাইরা, উনিও উপরে কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন কাঁদতেছো বলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া বলে, নবী গো, এই জন্য আমার কান্না পেয়েছে নবী গো, আজ যদি আমি আব্দুল্লাহর জায়গায় হইতাম, আব্দুল্লাহর কবরটা যদি আমার কবর হইতো, আমার নসিবটা কত ভালো হইতো। নবী গো, আপনার কুলি আমি থাকতাম, আমার কবরে আপনি থাকতেন। এই জন্য রে যুবক মায়া, ও বাঙালি প্রবাসী, ও আমার সৈয়দপুরের যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা, আমরা ওই নবীর কবরে চাই কি চাই না? তুই হাত তুলে বলি, চাই কি চাই না? আমরা ওই নবীর কবরে চাই। ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরে আসবেন, আশিকদের কবরে আসবেন, দেওয়ানাদের কবরে আসবেন। কিভাবে আসবে রে ও আমার বন্ধু, কিভাবে আসবে জানতে চাও? ও আমার বন্ধু রে, সবাই কবরে আপনারে আমারে রেখে দিয়ে চলে যাবে। আমার মায়ের নবীজি কবরের মধ্যে চলে আসবে, এসে বলবে, উম্মত, এই আমার উম্মত রে, আজ তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আসলা। তোমার সন্তান ছিল ওই সময় তুমি আমারে ভুলো নাই, তোমার স্ত্রী ছিল ওই সময় তুমি আমারে ভুলো নাই, তোমার বন্ধু ছিল ওই সময় তুমি আমারে ভুলো নাই, তোমার ব্যবসা ছিল ওই সময় তুমি আমারে ভুলো নাই। আমি নবীর শরণ, তোমার ব্যবসা তোমাকে দূরে রাখতে পারে নাই। আমি নবীর শরণ থেকে তোমার জ্ঞাতি গোষ্ঠী তোমাকে দূরে রাখতে পারে নাই। আমি নবীর শরণ থেকে তোমার মান সম্মান তোমাকে দূরে রাখতে পারে নাই। সবকিছু থাকার পরে সবার মাঝে তুমি আমারে খুঁজতেছিলে রে উম্মত, সবার মাঝে আমি রাসূল পাককে তুমি ফলো করেছো রে উম্মত, সবার মাঝে আমি রাসূল পাককে টাইম দিয়েছো, আমি রাসূল পাককে সময় দিয়েছো, আমি নবীর দুরুদের সময় ব্যয় করে দিয়েছো। যেহেতু সবাই থাকার পরেও আমি নবীরে ভুলো নাই। আজ ওই জ্ঞাতি গোষ্ঠী তোমার বাবা তোমার কবরে নাই, তোমার মা তোমার কবরে নাই, তোমার স্ত্রী তোমার কবরে নাই, তোমার সন্তান তোমার কবরে নাই, তোমার বাবা তোমার কবরে নাই, তোমার বন্ধু তোমার কবরে নাই, এলাকাবাসী নাই, দুনিয়াবাসী নাই, দেশবাসী নাই, জ্ঞাতি গোষ্ঠী নাই, বন্ধু বান্ধব নাই, নাই নাই কেউ নাই। আমি মদিনাওয়ালা মুস্তাফা তোমার কবরে তোমাকে আপন করার জন্য মদিনার জমিন থেকে বাংলার জমিনে এসে তোমাকে তোমার সাথী হয়ে তোমার পাশে দাঁড়ায় গেলাম। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবার, এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে ধারণ করবেন, রাসূল পাকের প্রেমিক হবেন, নবীজির প্রেম হৃদয়ে ধারণ করবেন। যদি আপনি রাসূল পাকের প্রেমিক হয়ে কবরে যদি নামতে পারো রে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার কবরটাকে কবর রাখবে না, আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাবারা, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে আমার হক আমার মায়ের নবী এইবার আব্দুল্লাহকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে কবরের মধ্যে শোয়াই দিলেন। শোয়ানোর পরে আল্লাহর কাছে হাত তুলে দিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর আমি নবী ছাড়া কেউ নাই। ও রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর আমি নবী ছাড়া কেউ নাই নাই। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর পাশে আছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর পাশে থাকো। ও আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ থেকে রাজি, তুমিও হয়ে যাও রাজি। আমার নবী এভাবে দোয়া করলেন রে বন্ধু। আমার নবী যদি এভাবে কারো জন্য দোয়া করে, তার কবরে কি কখনো আযাব হতে পারে? তার কবরে কখনো আযাব হবে না। এই জন্য নবীজির প্রেমটা হৃদয়ে ধারণ করবেন। একবার যদি আমার নবী ডাক দিয়া বলে, আমার দিওয়ানা আমার গোলাম, তাহলে আর কোনো টেনশন নাই, সমস্ত প্যারাগুলো আমরা পার হয়ে গেলাম রে বন্ধু। দুনিয়া মে মুঝে তুমনে जब अपना बनाया है,
दुनिया में हमें तुमने जब अपना बनाया है महशर मैं भी कह देना महशर मैं भी कह देना ये है मेरा दीवाना ठीक कि ना बोलन अरे इतना तो करम करना ऐ चश्मे करीबाना इतना तो करम करना ऐ चश्मे करीबाना जब जा लब पर हो जब जा लब पर हो মনে আ জানা ঠিক কিনা বলেন আমরা নবী চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না